অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এলাম, যেটা আপনারা বাড়িতে অনেকেই হয়তো বানিয়ে খেয়েছেন, কিন্তু এক একজন এক এক রকমভাবে এটা বানায়। তো আজকেও আমি বানাবো হচ্ছে আজকে ম্যাগি পিৎজা। তো চলুন আমি কিভাবে বানাই ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিলাম। বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা আমি ঠিক 300 গ্রামের মতো জল দিলাম, একটু বুঝে দিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আটা ম্যাগি। আপনারা নিশ্চয়ই আটা ম্যাগি অনেকেই খেয়েছেন, আর এমনি ম্যাগিতে একটু ময়দা থাকে বলে আটা ম্যাগিটা অনেকে পছন্দ করে। তো আমি এখানে আটা ম্যাগি নিয়েছি। আটা ম্যাগিটা একটু জলটা গরম হলে আমি এর মধ্যে ম্যাগি দিয়ে দেবো। এখানে জলটা গরম হয়ে গেছে আর আমি এখানে ম্যাগি নিয়ে নিয়েছি। এরকম একটা গোটার হাফ ম্যাগি নিয়ে নিলাম। নিয়ে ম্যাগিটাকে আমি দিয়ে দেবো। ম্যাগিটা দিয়ে একটুখানি চাপা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে দেখে নিচ্ছি ম্যাগিটা কিরম সেদ্ধ হলো। আটা ম্যাগি কিন্তু সেদ্ধ হতে একদমই টাইম লাগে না। তো এটা মোটামুটি ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। তো ম্যাগিটাকে আমি ছেঁকে নেব। ম্যাগিটা জল ঝরিয়ে নিলাম। নিয়ে এখানে একটা পাত্র নিলাম। এর মধ্যে আমি ম্যাগিগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর এখানে আমি 2টো ডিম ফাটিয়ে দেবো। এই একটা আর একটা ডিম ফাটিয়ে দেবো। এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি এখানে ম্যাগি মশলা। এর মধ্যে দেব আমি ম্যাগি মশলা, একটা গোটা প্যাকেট এরকম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা নাড়িয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি কিন্তু একদম খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানে দিয়ে দেবো সামান্য তেল। তেল লাগবে অল্প পরিমাণে। তেলটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। খুব একটা গরম করার দরকার নেই, হালকা গরম হলেই হবে। আর ফ্লেমটা খুব মিডিয়ামে, একদম লোতে রাখতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন এই ম্যাগিগুলোকে। ম্যাগিটাকে একটু সেট করে দিতে হবে, ভালো করে একটু ছড়িয়ে। একদম লো মিডিয়ামে রাখতে হবে, কিন্তু যতটা সম্ভব, যতটা কম হবে। পুরো এরকম ছড়িয়ে দিলাম। এবার এর ওপরে আমি এরকম অনিয়ন, মানে পেঁয়াজের যে পেঁয়াজ গাছটা হয়, পেঁয়াজ শাক, তার মধ্যে যে পেঁয়াজগুলো থাকে সেইগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো ওপর থেকে আমি ছড়িয়ে দেবো। আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে।
আর এইটা কিন্তু খুবই ইজি, বানানোটা খুব শর্ট টাইমে হয়ে যায়, আর বাচ্চাদের তো খুব প্রিয় জিনিস। আর নিয়েছি এখানে ক্যাপসিকামকে একটু কেটে নিয়েছি এরকম সরু করে। ক্যাপসিকামগুলো আমি এরকম একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। তারপর একটু পেঁয়াজও আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজকে এরকম জিরি করে একটু কেটে নেবেন। পেঁয়াজটাও আমি উপর থেকে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, এই টমেটোগুলো দিয়ে দেবো। এরকম করে সাজিয়ে দিলাম। আর আপনারা একটু যদি মনে করেন ওভেনটাকে একটু বন্ধ করেও সাজিয়ে নিতে পারেন। তো আর না হলে একদম লো মিডিয়ামে করে সাজাতে তো একটু সময় লাগে। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিজ আমার এরকম, তো আমি এগুলোকে টুকরো করে দিলাম। আর আপনাদের যদি থাকে আপনারা গ্রেট করেও চিজটা দিতে পারে। তো আমি চিজগুলোকে এরকম ছোট ছোট করে উপর থেকে দিয়ে দিলাম। আমি একটা গোটা আর হাফ চিজ দিলাম। আপনাদের যদি একটু বেশি পছন্দ করেন তাহলে আর একটু বেশি দিতে পারেন। এরকম দিয়ে দিলাম। এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সামান্য অরিগানো নিয়েছি, অরিগানোটা আমি ওপর থেকে হালকা করে অল্প করে ছিটিয়ে দেবো। অরিগানোটা দিলে সেন্টটা খুব ভালো হয়, তো অল্প পরিমাণে একদম ছিটিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো লো মিডিয়াম। আমি পুরো টোটাল 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। আমার কিন্তু এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই চিজগুলো কিন্তু একদমই গলে গেছে, পুরোটাই গলে গেছে। আর এটা নিচটা কিন্তু ভালোই লাল লাল একটু হয়েছে। তো এর মধ্যে আমি আরেকটু গোলমরিচ দেব, মানে ঝালটা একটু করতে চাইছি। যারা ঝাল একদম পছন্দ করেন না তারা কমই দেবে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন কি সুন্দর ইজিলি এটা আমি ঢেলে নিলাম। আর নিচটাকেও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, লাল হয়ে গেছে খুব সুন্দর। আর এর মধ্যে আমি দেব এখন টমেটো সসটা উপর থেকে ছড়িয়ে দেবো। টমেটো সস দিয়ে দিলাম। এবার এটা কিন্তু আমি পুরো রেডি করে নিলাম। তাহলে আমি খুব সহজে কিন্তু ম্যাগি পিৎজা বাড়িতে তৈরি করে দেখিয়ে দিলাম। এইভাবে বানিয়ে এবার ছুরির সাথে আপনারা পিস পিস করে কেটে পরিবেশন করবেন। আর বাচ্চাদের অতি অবশ্যই এটা করে খাওয়াবেন বাড়িতে, খুব ভালো লাগবে বাচ্চাদের। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।